ইয়োনো গাড়ি ড্রাইভ করছে। ফ্রন্ট সিটে ন্যান্সি এবং ব্যাক সিটে জিমিন বসে আছে। জিমিন মনটা ভার করে বসে আছে, কারণ তের সাথে ঘটা ঘটনাগুলো মনে পড়ছে বারবার। আর সুকাও আজ ওকে পুরোপুরি অ্যাভয়েড করেছে। সুকার ওই জ্বালাতনে ও পুরোপুরি অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখন ওটা বন্ধ হয়ে যাওয়ায় সবকিছু ওর কাছে ফাঁকা ফাঁকা লাগছে। জিমিনকে নামিয়ে দিয়ে ইয়োনো ওর গাড়িটা সোজা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে থামালো। ন্যান্সি অবাক হয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগে ইয়োনো বলল, এখান থেকে ট্যাক্সি ধরে বাড়ি চলে যাও। ন্যান্সি তো চরম অবাক হলো, কিছু বুঝতে না পেরে বলে উঠল, মানে? ইয়োনো সামনে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো ফালতু টাইম নেই আমার কাছে, তো চলে যাও। ন্যান্সির চোখ ছলছল করে উঠল। ১.৫ বছর আগেও এই ছেলেটা ও একা কোথাও গেলে রাগ করত, এখন কি এতটাই অপছন্দের হয়ে গেছে ও? ন্যান্সি এবার কেঁদে দিয়ে বলে উঠল, আমাকে কি তুমি আর একটুও ভালোবাসো না ইয়োনো? ইয়োনোর রাগ আরো বেড়ে গেল এই প্রশ্নে। ওর ভালোবাসা কি এতটাই সস্তা নাকি যে দুদিন বাদেই উবে যাবে? সবাইকে কি নিজের মতো ভাবে নাকি? ইয়োনো এবার রাগে কচকচ করতে করতে বলতে লাগলো, না ভালোবাসি না, আর বাসারও কোনো কারণ নেই। ইয়োনোর কথা ন্যান্সির বুকে গিয়ে লাগলো। কতটা সহজে বলে দিল কথাটা। ন্যান্সি নিজেকে সামলে বলে উঠল, ঠিকই বলেছ, কোনো কারণই তো নেই, কিন্তু আমি বাসি, আমি এখনো ভালোবাসি, আর এই জন্যই ওই ছেলেকে রিকোয়েস্ট করে এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়ে এসেছি। ইয়োনো অবাক হয়ে তাকালো ন্যান্সির দিকে। ন্যান্সি এবার চোখ মুছে বলল, বাবাকে সেই মুহূর্তে বললে বাবা আমাকে ঘরে আটকে রেখে দিত, তখন চাইলেও আর কিছু করতে পারতাম না, তাই বাধ্য হয়ে করেছিলাম এঙ্গেজমেন্টটা। কিন্তু পরে ওই ছেলেকে সবটা জানিয়ে এঙ্গেজমেন্টটা ভেঙেও ফেলেছি। কিন্তু এসব তোমাকে কেন বলছি? তুমি তো আর আমাকে ভালোবাসো না, রাইট? এইটুকু বলেই ন্যান্সি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল। ইয়োনো আটকাতে গিয়েও থেমে গেল। এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে ওর। এতটা খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি ওর, কিন্তু ন্যান্সিকে যে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, তাই ওর এঙ্গেজমেন্টের কথাটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। জাংকুক কার ড্রাইভ করছে, চোখ মুখ সব লাল হয়ে উঠেছে ওর। ওই সবগুলো জানোয়ারকে জ্যান্ত জ্বালিয়ে মারতে ইচ্ছে করছে ওর। আজ নিজের উপরেও রাগ হচ্ছে ওর। কেন ও আরো আগে খুঁজে পেল না দেখে? মেয়েটাকে যে কি কি সহ্য করতে হয়েছে এটা ভাবলেও রক্ত হিম হয়ে উঠছে ওর। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, সব। আর এখন সেদিন রাতে তের অবস্থা, কায়ের ফোন, তের ভয় পাওয়া আর তাকে ইগনোর করা, পুরোটাই পরিষ্কার হয়ে উঠেছে ওর সামনে। এইসব কথা চিন্তা করতে করতে জাংকুক ওর অ্যাপার্টমেন্টে ঢোকে। তারপর যেই রুমে তেকে রেখে গিয়েছিল ওই রুমে যেতেই জাংকুকের বুকটা মোচড় দিয়ে উঠল। জাংকুক সারা রুমে চোখ বুলিয়ে দেখলো তে কোথাও নেই। ও তো দরজা বাইরে থেকে লক করে গিয়েছিল, তবে মেয়েটা গেল কোথায়? বেশ ভয় পেয়ে গেল। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো দরজা খোলা, তার মানে ও ওয়াশরুমেও যায়নি। তাহলে গেল কোথায়? জাংকুকের কলিজাটা এবার কেঁপে উঠলো। এদিক ওদিক তাকাতেই বেডের দিকে তাকিয়ে দেখলো বেডের চাদর নেই। সেটা দেখে ভুরু কুচকালো জাংকুক। হঠাৎ কিছু একটা ভেবে তাড়াহুড়ো করে ব্যালকনিতে চলে গেল। আর সেখানে গিয়ে যা দেখলো তাতে সে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিল না। তে বিছানার চাদরটা রেলিং এর সাথে বেঁধে মুখ ফুলিয়ে একবার নিচের দিকে দেখছে আর একবার চাদরটার দিকে। তে যে পালাতে চাইছে তাতে ওর রাগ হচ্ছে ঠিকই, তবে পালানোর পদ্ধতি দেখে হাসিও পাচ্ছে। জাংকুক হাসিটা চেপে রেখে মুখটা গম্ভীর করে বলল, ওই চাদর দিয়ে কিছুই হবে না। তে চমকে গিয়ে পিছনে তাকালো। পিছনে তাকিয়ে দেখলো জাংকুক রাগী মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তে জাংকুককে দেখে ভয় পাওয়ার বদলে কেঁদে দিল। তেকে কাঁদতে দেখে জাংকুক অবাক হয়ে ওর কাছে গেল। তারপর তের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? আরে আমি কিছুই বলবো না, ডোন্ট ক্রাই। তে কিছু না বলে জাংকুককে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জাংকুক তো অবাক হয়ে গেছে তের এমন কাণ্ডে। ও কিছু বলবে তার আগেই তো বলতে লাগলো, এমন কেন আপনি? সকালে উঠে আপনাকে দেখতে না পেয়ে কেমন অবস্থা হয়েছিল জানেন আপনি? ফোনটাও ফেলে দিয়েছেন। আমার ঠিক কতটা টেনশন হচ্ছিল জানেন আপনি? তের কথা শুনে জাংকুক অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। হঠাৎ এরকম কথা কেন বলছে? তবে ওকে নিয়ে যেতে চিন্তা করছে এটা ভেবেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো জাংকুকের মনে। ও তের মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো রোজই বেরোই, এতে এত টেনশনের কি আছে? তে আরো শক্ত করে জড়িয়ে ধরলো জাংকুককে। আপনি বুঝতে পারছেন না, আমি ভেবেছিলাম কাই আপনাকে। এইটুকু বলেই থেমে গেল তে। জাংকুক তেকে সরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে ভুরুকুচকে বলল, কি ভেবেছিলে? কাই আমাকে কি? তে নিজেকে সামলে জাংকুককে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, না কিছু না, যেতে দিন আমাকে। জাংকুক তের কাছে গিয়ে তেকে কোলে তুলে নিয়ে বলল,
আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার হাত থেকে ছাড়া পাওয়ার কথা ভুলে যাও। তে নড়াচড়া করতে করতে বলল, আপনি আমাকে আটকে রাখতে পারেন না। জাংকুক থেকে কোলে তুলে নিয়ে রুমে যেতে যেতে বলল, আমি যে ঠিক কি কি করতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তারপর তেকে বেডে নামিয়ে দিয়ে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল, আর সেটা যদি তুমি সম্পর্কিত হও তাহলে তো আমি সব করতে পারি, সব। তে ছলো ছলো চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুকের প্রতিটা শব্দ ওর হৃদয়ে গিয়ে লাগছে। এরকম একটা মানুষকে ওর নিজের করে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু ও ওর বাবার মৃত্যুর দিনটা আজও ভুলতে পারে না। যদি এভাবেই ওরা জাংকুককেও কোনোদিন না, তে আর ভাবতে পারে না। তে এবার জাংকুকের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কেন আমার কথাটা বুঝতে চাইছেন না? আপনি জানেন না। জাংকুক তের কথাটা শেষ করতে না দিয়ে ওর চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল, যেটুকু বোঝার যেটুকু জানার জেনে নিয়েছি আমি। আর আমি শুধু এটুকুই জানি যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি শুধু আমার কাছেই থাকবে, ব্যাস। আর কিছু জানতে চাই না আমি। তে শুধু তাকিয়ে আছে জাংকুকের দিকে। ও কি বলবে? জাংকুকের বলা প্রতিটা কথা যেন ওকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখান থেকে কখনো তার ফিরে আসতে ইচ্ছে করে না। জাংকুক এবার তের সামনে বসে হেসে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি বিছানার চাদর ব্যালকনিতে বেঁধে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে? লাইক সিরিয়াসলি? এইটুকু বলেই জাংকুক শব্দ করে হেসে দিল। হ্যাঁ তো, এতে হাসার কি আছে? 7th ফ্লোর থেকে কেউ রেলিং এ বিছানার চাদর বেঁধে নামে? ওয়াও, অ্যামেজিং। অ্যাকশন ফিল্মও হার মানবে দেখছি। নিচে বা চারপাশে তাকিয়ে দেখোনি? এইটুকু বলে আবারও হাসতে লাগলো জাংকুক। আসলে তাড়াহুড়ো করেছিলাম তো, তাই খেয়াল করিনি। তারপরে নিশ্চয়ই খেয়াল করেছো, এখান থেকে পড়লে নিচে না ডাইরেক্ট উপরে চলে যাবে। তে বোকার মতো হ্যাঁ বোধক মাথা নাড়লো। জাংকুক হেসে দিয়ে তের চুল নেড়ে বলল, পাগলি একটা। জাংকুক তের চুলে হাত লাগাতেই বুঝলো তের চুলগুলো ভিজে। চুল ভিজে? শাওয়ার নিয়েছো? তে মাথা নাড়লো। যা পরেছিলে সেটাই তো পরে আছো, তাই না? আমার তো মাথাতেই ছিল না তোমার ড্রেস আনার কথা। নো প্রবলেম, আজই গিয়ে নিয়ে আসবো। তে কিছু বলবে তার আগেই জাংকুক টি টেবিলের দিকে তাকিয়ে বলল, যা ভেবেছিলাম তাই। কিচ্ছু খাওনি। তে চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। জাংকুক খাবারের প্লেটটা নিয়ে তের মুখের সামনে ধরতেই তে সরিয়ে দিয়ে বলল, আমি থাকতে চাই না এখানে, প্লিজ ছেড়ে দিন। জাংকুক এবার রেগে গেল। ও শব্দ করে প্লেটটা টেবিলে রেখে তের কাছে গিয়ে তেকে একটানা নিজের কাছে এনে বলল, একটাও এক্সট্রা কথা বলবে না, একদম চুপচাপ খেয়ে নাও। একটা শব্দ করলেও আমার চেয়ে খারাপ কেউ হবে না। তে কিছু না বলে ছলো ছলো চোখে মাথা নিচু করে ফেললো। জাংকুকের বেশ খারাপ লাগছে। ওর অতীতটা জানার পর ওকে সামান্যতম কষ্টটাও দিতে চায় না ও, কিন্তু ওর কিছুই করার নেই। এবার জাংকুক থেকে খাইয়ে দিয়ে কোথাও একটা চলে গেল। তে ভাবছে, কাই যদি জাংকুকের কোনো ক্ষতি করে তাহলে? না, ওকে এখান থেকে যেতেই হবে, নয়তো কাই জাংকুককে মেরে ফেলবে। এখন জাংকুক নেই, তাই এই সুযোগেই ওকে পালাতে হবে। রুমের দরজাটাও খোলা। তে তাড়াতাড়ি করে দরজা দিয়ে বেরিয়ে গেল। এরপর লিফটের সুইচ অন করতে যাবে, তখন পিছন দিকে তাকিয়ে দেখলো জাংকুক মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। জাংকুক এবার সত্যি সত্যি ভীষণ রেগে গেছে। জাংকুক, আমি। তে আর কিছু বলার আগেই জাংকুক ওকে একটা ভীষণ জোরে ধমক দিল। তে হালকা কেঁপে উঠলো জাংকুকের ধমকে, আর কোনো কথা বলার সাহস পেল না ও। জাংকুক থেকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দড়ি দিয়ে আবারও তের হাত পা বেঁধে দিল। তারপর বলল, তুমি এটাই ডিজার্ভ করো। যতক্ষণ না পর্যন্ত তুমি এটা বুঝতে চাইছো যে তোমাকে শুধু আমার কাছে থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত তুমি এভাবেই থাকবে। কাই সমস্ত জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তেকে। ওই জিয়ন জাংকুক এমন কোথায় লুকিয়ে রেখেছে ওকে যে কাই খুঁজে পাচ্ছে না? এইসব ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে কাই। একটার পর একটা ড্রিঙ্কের গ্লাস খালি করছে ও। সেই সময় একজন লোক এসে কাইকে বলল, স্যার, জেকেকে বেরোতে দেখা গেছে। কাই ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিয়ে শক্ত করে বলল, কোথায় আছে এরা দুজন? লোকটা মাথা নিচু করে বলল, ফলো করতে চেয়েছিলাম, কিন্তু লোকটা একটু বেশি চালাক। এমন ভাবে ড্রাইভ করলো যে কোথা থেকে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। কাই গ্লাসটা সজোরে আছাড় মেরে ভেঙে ফেললো। তারপর শক্ত করে বলল, এতগুলো গাধা মিলে ওই একটা ছেলের সাথে পেরে উঠতে পারলি না? এখন চেহারা না দেখিয়ে যা এখান থেকে। লোকটা চলে যেতেই কাই রাগে গজগজ করতে লাগলো। মাথায় রক্ত উঠে গেছে ওর। কিছুক্ষণ চুপ করে চিন্তা করলো, না, এভাবে আর চলবে না, ওকে নিজেকেই কিছু একটা করতে হবে। ও এবার নিজেই কথা বলবে জাংকুকের সাথে। মাথার সামনে বন্দুক ধরলেই সব সুরসুর করে বেরিয়ে আসবে। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে উঠে বসলো তে।
বিকেলে খেয়ে ঘুমিয়ে পড়েছিল তে। এখন চোখ খুলে তাকিয়ে দেখলো ও এখন সম্পূর্ণ একটা নতুন জায়গায় আছে। উঠে দাঁড়িয়ে দেখলো রুমটা লক করা। পাশের দেওয়ালটা যেটা দিয়ে ব্যালকনিতে যায় সেটা কাচের। রুমটাও বেশ সুন্দর করে সাজানো। তে অবাক হয়ে তাকিয়ে রইল। রুমে জাংকুকের ছবি দেখে বুঝতে পারলো এটা জাংকুকের বাড়ি, কিন্তু ও ভাবছে ও এখানে কি করে এলো। একটা কফি শপে মুখোমুখি বসে আছে জাংকুক আর কাই। সুবিন আর সুকা জাংকুকের পিছনে দাঁড়িয়ে আছে, আর কাইয়ের পিছনে কাইয়ের লোকেরা। সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে জাংকুক নীরবতা ভেঙে বলল, দি চিফ মিনিস্টার মিস্টার গংলোর একমাত্র ছেলে কাই হঠাৎ একজন রকস্টারকে কেন ডাকলো? কাই টেবিলে হাত রেখে শক্ত গলায় বলল, তে কোথায়? জাংকুক এই প্রশ্নটাই আশা করেছিল কাইয়ের থেকে, তবুও খানিকটা আলসেমি ছেড়ে বলল, তে কোথায়? গভীর প্রশ্ন। কোথায় বলুন তো? কাই রেগে গিয়ে টেবিলের উপর বাড়ি মেরে বলল, মজা করছেন আমার সাথে? জাংকুক হেসে দিয়ে বলল, আরে আরে রাগ করছেন কেন? তে কোথায় আছে সেটা দিয়ে আপনার কি কাজ? কাই আর ধৈর্য ধরতে পারলো না। প্যান্টের পকেট থেকে গানটা বের করে জাংকুকের দিকে তাক করলো। এবার নিশ্চয় বলবেন মিস্টার জন জাংকুক। জাংকুক ভয় পাওয়ার ভান করে কিছুটা সরে গিয়ে বলল, আরে আরে আপনি তো সোজা গানে চলে এলেন। এটা দিয়ে কি হবে বলুন তো? হ্যাঁ তে আমার কাছেই আছে। কাই হেসে দিয়ে বলল, গান দেখেই ভয় পেয়ে গেলেন? বাহ। জাংকুক সোজা হয়ে বসে হালকা গলা ছেড়ে বলল, দেখুন এসব গান টান দিয়ে আমাকে মেরে ফেললে কিন্তু আপনি টের খোঁজ পাবেন না। তার চেয়ে বরং খুঁজুন, আপনার তো অনেক পাওয়ার। তো তুমি বলবে না ও কোথায় আছে? জাংকুক পাকা হেসে বলল, বললাম তো আমার কাছেই আছে, এবার আপনি খুঁজে নিন। তো তবে গানটা নামিয়ে এই সাহস নিয়ে আমার সাথে লড়তে এসেছো? তবে যাই হোক আমি তো থেকে খুঁজে বের করবই। জাংকুক গানটা হাত দিয়ে নামিয়ে দিয়ে হেসে বলল, বেস্ট অফ লাক। কাই রেগে উঠে চলে গেল। সুগা আর সুবিন জাংকুকের পাশে এসে বসলো। সুগা জাংকুককে খোঁচা মেরে বলল, ভাই বন্দুক দেখে ভয় পেয়ে গেছো? জাংকুক সুগার দিকে তাকিয়ে থেকে তিনজনে হঠাৎ সশব্দে হেসে উঠলো, যেন ওদের সামনে সবচেয়ে বড় জোকস বলা হয়েছে। কিছুতেই হাসি থামাতে পারছে না ওরা।